আসসালামু আলাইকুম, সবাইকে শুভ দুপুর। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমি যা রান্না করছি, আমি রান্না করছি পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ। আজকে আমি এক বড় আপা অসুস্থ, একটু জ্বর ছিলেন, কয়েকদিন ধরে অসুস্থ। তো আপার বাসায় একটু একদম দেশি খাবার পাঠাবো। ছোট মাছ, পুঁই শাক, চিংড়ি মাছ, কলিজা ভুনা, গরুর মাংস দিয়ে ছোলা। আমি এক চুলায় আমার পুঁই শাক হচ্ছে, আর এক চুলায় আমি বুটের ডাল দিয়ে গরুর মাংস রান্না করছি। আমি ভালো মতো কষিয়ে নিচ্ছি। নর্মাল যে মশলা দিয়ে আমি মাংস রান্না করি, এখানে তাই দিয়েছি, আর কিছুই না। আদা বাটা, রসুন বাটা, হলুদ, মরিচ, গরম মশলা, বাস এসব দিয়ে। এদিকে আমার পুঁই শাকটা প্রায় হয়ে আসছে। পুঁই শাকগুলি দেখতে অনেকটা সুন্দর ছিল, জানি না খেতে কেমন লাগবে। পুঁই শাকটা ছিল দেখতে বেশ ডগাগুলি সুন্দরই ছিল, কিন্তু লবণ চেখে দেখলাম যে তাতে ভালোই লাগলো। যাই হোক, এদিকে আমি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য এখানে পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। ভালো মতো আগে কষিয়ে নিয়েছি। আর সম্পর্কগুলো আসলে রান্নাবান্না সবার বাসায় হয়, কিন্তু কেউ যদি একটু অসুস্থ থাকে তখন কিন্তু অন্য কারো হাতে রান্না খেতে ভালো লাগে। আমিও যখন অসুস্থ হই, আমাকে কিন্তু আমার বান্ধবীরা, আমার প্রতিবেশীরা রান্না বান্না করে দিয়ে যায়। আমিও চেষ্টা করি, আমিও সবাইকে এরকম একটু অসুস্থ হলে অনেক দিন রান্না খেতে, নিজের রান্না, নিজের ঘরে রান্নার থেকে একটু ডিফারেন্স কিছু ভালোই লাগে। এখানে আমি কলিজা ভুনা করছি। কলিজাটা তো আগে থেকে রান্না, গরুর মাংস রান্না তো সেম, এটা একই, সবার একই রকমই করে সবাই রান্না করে। আমি এখানে মশলা কষিয়ে নিচ্ছি। মশলা কষিয়ে কলিজা তো আমি আগে কেটে গরম পানি দিয়ে কলিজাটাকে ধুয়ে নিয়েছি। গরম পানি দিয়ে ধুয়ে নিলে হয় কি, কলিজার ঝোলটার মধ্যে যে রক্তগুলি দিয়ে একটা ঘন কেমন যেন হয়ে যায়, ওটা থাকে না। কলিজাগুলি বেশ গোটা গোটা থাকে, সুন্দর লাগে দেখতে। গরম পানি দিয়ে ধুয়ে নিলে এই কলিজাটা আসলে রান্নাটা সুন্দর হয়। যাই হোক, যা বলছিলাম, আর সম্পর্কগুলো কিন্তু এতে সুন্দর হয়, টেকসই হয়। সেটা যেরকম আত্মীয়দের মধ্যে হোক বা পাড়া প্রতিবেশী, বন্ধুবান্ধব, সবার সাথে একটু খাবার দাবার আদান প্রদান, এ বাড়ি ও বাড়ি করলা কিন্তু এতে সম্পর্ক ভালো থাকে। নিজেদের একটু খাবার দাবারের একটু চেঞ্জ আসে, একটু মানে মোট কথা সব মিলিয়ে কিন্তু পারস্পরিক সম্পর্কটা, আদান প্রদান, এটার আসলে নেগেটিভ কিছুই নাই, এটা পুরাটাই পজিটিভ। যাই হোক, আমার রান্নাবান্না প্রায় শেষ হয়ে আসছে। আমি এ ফাঁকে ছোটো মাছও রান্না করব। ছোটো মাছটাও এখানে আমার ভিডিওতে ছোটো মাছটা নাই, আমি ছোটো মাছের চচ্চড়ি করব। ওটা মাখিয়ে নিয়ে পরে চাপিয়ে দেবো। সব এইগুলি বড় রান্নাগুলি আগে করে নিচ্ছি, তারপর ছোটো মাছটা করে ফেলবো। আমি কাঁকরোল ভাজিও করে ফেলেছি, কাঁকরোল ভাজিও দিব সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশেপাশের প্রতিবেশী, বন্ধুবান্ধব সবাইকে নিয়ে ভালো থাকবেন। আল্লাহ।